জিপিএ 5 হোল্ডারদের জন্য আপ টু 100% টিউশন ফি ওয়েভারের একটা সুযোগ আছে। আর ভর্তি মেলার সময় আমরা যেটা দিই, ভর্তির ফির উপরে একটা ডিসকাউন্ট দেয়, সেটা 50% পর্যন্ত ডিসকাউন্ট। কম্পিটিটিভ এই মার্কেটে নিজেকে প্রমাণ করতে পারে, এই জন্য আমরা আইটি নির্ভর পাশাপাশি আপডেটেড কারিকুলামে আমরা পাঠদান করার চেষ্টা করে থাকি। সোশ্যোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের একটা বড় অপরচুনিটি এই জব সেক্টর, এই এনজিও সেক্টর। আমাদের টোটাল 5টা অনুষদে 28টা প্রোগ্রাম রান আছে আমাদের এখানে। এই প্রোগ্রামগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রী আসে, আমরা ভর্তির জন্য তাদের ইউজিসি রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা যেটা করি, সেই রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়ার পরে আমাদের মেরিট কিছু কোঠা আছে। মেরিট কোঠা যেরকম জিপিএ 5 হোল্ডারদের জন্য আপ টু 100% টিউশন ফি ওয়েভারের একটা সুযোগ আছে। আর ভর্তি মেলার সময় আমরা যেটা দিই, ভর্তির ফির উপরে একটা ডিসকাউন্ট দেয়, সেটা 50% পর্যন্ত ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরাও আমরা কালীন উপবৃত্তিও দেওয়ারও ব্যবস্থা করে থাকি। আমরা সেটা বোর্ড অফ ট্রাস্টিজ এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল যে অথরিটি আছে সেটার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। অনার্স মাস্টার্সে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, পার সেমিস্টারের রেজাল্টের উপরেও আবার একটা ওয়েভার পাই। এটা প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এটা দিয়ে থাকে। সেটা যেরকম 3.5 যদি কোনো স্টুডেন্ট পেয়ে থাকে, তাহলে সে ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাজ পার রেজাল্ট। মেয়েদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা আছে, ফিমেল একটা কোঠা আছে। ফিমেল কোঠায় আপনার টিউশন ফি 20% পর্যন্ত এই ওয়েভারটা দিয়ে থাকে একেবারে ফার্স্ট এন্ট্রিতেই। এখনও অবধি গত সেমিস্টার পর্যন্ত আমাদের 35তম ব্যাচ বের হয়েছে। এই 35তম ব্যাচের প্রায় আমার 2500 থেকে 2800 গ্র্যাজুয়েট বের হয়েছে। মাস্টার্স বের হয়েছে প্রায় 27টা ব্যাচ, সেখানেও পোস্ট গ্র্যাজুয়েট বের হয়েছে আমার প্রায় 12 থেকে 1300। আমরা বিভাগের যে একাডেমিক যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি শতভাগ। কেন, গ্লোবাল ওয়ার্ল্ডে এখন আমাদের প্রোডাক্ট আমাদের ছাত্র, আমাদের প্রোডাক্ট যেন তার বাজারে গিয়ে মুখ থুবড়ে না পড়ে এবং সে কম্পিটিটিভ এই মার্কেটে নিজেকে প্রমাণ করতে পারে, এই জন্য আমরা আইটি নির্ভর পাশাপাশি আপডেটেড কারিকুলামে আমরা পাঠদান করার চেষ্টা করে থাকি। একাডেমিকের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে তারা তাদের কেরিয়ারটাকে আরেকটু ভালো করার জন্য তারা এক্সট্রা কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস সেটা সিবিতে তারা লিখতে পারে। এর পাশাপাশি আমরা জবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জব প্লেসমেন্ট দিয়ে থাকি। আমাদের সাবজেক্টটা যেহেতু সোশ্যোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের দেশের যেহেতু ডেভেলপিং একটা কান্ট্রি, আমাদের দেশে হিউজ পরিমাণে এনজিও আছে, এনজিও সেক্টরে জব অপরচুনিটিস আছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে সোশ্যোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের একটা বড় অপরচুনিটি এই জব সেক্টর, এই এনজিও সেক্টর। সেখানে আমাদের সাথে কিছু কিছু এনজিওর এমওইউ করা আছে, ন্যাশনাল কিছু এনজিও, ইন্টারন্যাশনাল কিছু এনজিওর সাথে এমওইউ করা আছে। অ্যাটলিস্ট 5 থেকে 7টা এমওইউ করা আছে, যাদের সাথে আমরা রেগুলারই কাজ করে থাকি এবং তাদের সাথে বিভিন্ন সভা, সেমিনার অথবা ভিজিটেও আমরা পাঠাই। আমাদের সাবজেক্টের একটা মানে কারিকুলামের বেশ কিছু কোর্সই আছে, ফিল্ড ওয়ার্ক, সেমিনার অ্যান্ড ভাইভা ভোজ। পাশাপাশি 4 বছর পরে তারা প্রায় 60 ওয়ার্কিং ডেসের একটা ইন্টার্নশিপ করে, যেরকম মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, মাইক্রো ক্রেডিট, ডেভেলপিং সেক্টরগুলোতে হেলথ, এডুকেশন সেক্টরগুলোতে তারা ড্রপ চাইল্ড নিয়ে কাজ করে থাকে, স্লাম এরিয়াতে করাতে। এক কথায় যে ডেভেলপিং সেক্টরগুলোতে আমাদের ছেলেপেলে কাজ করার অপরচুনিটি পাই স্টুডেন্ট লাইফ থেকেই। প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট আমার সাবজেক্টটা, সোশ্যোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক আসলেই আপনারা জেনে খুশি হবেন যে এটা একেবারেই প্রফেশনাল একটা সাবজেক্ট। ইউরোপ আমেরিকাতে একটা ফুল প্রফেশন, বাট আমাদের দেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে এখনও প্রফেশন হয়ে উঠতে পারেনি। কিন্তু আমরা যে আমাদের ছেলেপেলে যে কারিকুলাম যেটা তৈরি করা আছে, সেখানে রিসার্চের যথেষ্ট অপরচুনিটিস আছে এবং সেখানে রিসার্চের অ্যাটলিস্ট মিনিমাম অনার্স লেভেলের 3টা কোর্স আছে, মাস্টার্সে আরও 2টা কোর্স আছে এবং সেখানে প্র্যাকটিক্যাল রিসার্চও করা হয়, থিসিস করানোর ব্যবস্থা করানো হয়। সো রিসার্চের দিক দিয়ে আমার মনে হয় যে হায়ার এডুকেশনের যে অপরচুনিটিস পিপলস ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টই মেনটেন করে। পাশাপাশি আমার বিভাগ যেহেতু প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট, সেখানে
এই সুযোগটুকু আমরা করার চেষ্টা করে থাকি বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায়। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ আরও একটু বেটার পজিশনে যাবে, পাশাপাশি বিভাগটাও আরও টেন্ডিস হবে, সেই প্রত্যাশা আমি রাখি এবং সেই বিশ্বাস আমাদের আছে এবং আমার নিজেরও আছে। আমার কলিগ যারা আছে, আমার প্রতিষ্ঠানের যারা কর্ণধার যারা আছেন, তারা সেদিকে সচেষ্ট এবং প্রত্যেকটা বিভাগকে তারা সমৃদ্ধ করার জন্য অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে তারা প্রফেসর হায়ার করে এবং প্রফেশনালস কিছু রিসোর্স পারসন তারা হায়ার করে, যেন স্টুডেন্টরা কিছু পায় তাদের কাছে জ্ঞানের যে নতুন নতুন ভান্ডার। এই টিচার মানে অ্যাপয়েন্টের মাধ্যমে ভেরিয়াস যে মানে টাইপস অফ রিসোর্স পারসন তাদেরকে ইনক্লুড করার মাধ্যমে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে এই সুযোগগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে করে দিয়েছেন এবং আমরা সেটা প্রতিনিয়তই করে যাচ্ছি। আমরা কালবেলার সাথে দীর্ঘদিনের আমাদের সম্পর্ক। কালবেলাকে অসংখ্য ধন্যবাদ এবং কালবেলার গত যে বছরে যে অনলাইন ভর্তি মেলাটা ছিল আমরা শুরু থেকেই পার্টিসিপেট করেছিলাম এবং আমাদের ভর্তির ক্ষেত্রে ফিডব্যাকটা যথেষ্ট ভালো। এর কারণ আমি বলবো যে ঢাকা শহরের খুবই প্রাইম একটা লোকেশনে আমাদের ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত। আমি কালবেলার মাধ্যমে যারা ভর্তি ইচ্ছু এবং অভিভাবক সবাইকে বলবো যে ঢাকার প্রাণকেন্দ্র আসাদ অ্যাভিনিউর মতো জায়গায় একটা নিজস্ব ক্যাম্পাস আমাদের এই ভবন এবং এই জায়গাটা পিপলস ইউনিভার্সিটির নিজের, এবং যারা ভর্তি ইচ্ছু তাদের জন্য এটা খুবই পজিটিভ একটা জায়গা। কেন? খুব প্রাইম লোকেশন, এখান থেকে ঢাকার যে কোনো প্রান্তেই যাওয়া যায় এবং কমিউনিকেশনটা খুব ইজি, স্মুথলি স্টুডেন্টরা দূর দূরান্ত থেকেও এখানে ক্লাস করতে আসতে পারে।